কোথায় আছো? এই তো ব্যাঙ্গালোর তো কন্যাকুমারী। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে হলো মকর সংক্রান্তি। তো মকর সংক্রান্তি উপলক্ষে আমরা বাইরে রেস্টুরেন্টে খেতে চলে এসেছি, কারণ আজকে তোমাদের দাদা কোনো বাজার টাজার করে নিয়ে আসে নাই, তার কারণে আজকে আমাদের রেস্টুরেন্টে খেতে হচ্ছে। এই আজকের দিনে ঘরে মাছ মাংস এনে ভালো মন্দ রান্না করতে হয়, কিন্তু আমরা ঘুম থেকে উঠেছি অনেক লেট করে, কারণ কালকে কাশির কারণে কারো ঘুম হয় নাই। আমার ছেলেরও কাশি, আমারও কাশি, আমার বোনেরও কাশি। তার কারণে রাতের বেলা না ঘুম হওয়ায় সকালবেলা ভালো করে ঘুমিয়েছিলাম। আমাদের ঘুম ভাঙতে ভাঙতে পুরো সকাল 11টা বেজে গিয়েছিল, আর ততক্ষণে তো বাজার পুরো শেষ হয়ে গেল, তাই আর বাজার করা হয় নাই। তাই ভাবছিলাম যে আজকে আমরা বাইরে গিয়ে রেস্টুরেন্টে খেয়ে আসবো, তাই আমরা চলে এলাম ইজরি রেস্টুরেন্টে চলে এসেছি। এটা দোদেনাকুন্ডিতে পড়েছে, আর পাশে বাগমানে টেক পার্কও আছে। আর এটা শুনেছি থিম রেস্টুরেন্ট, মানে ট্রেনের থিম দিয়ে এই রেস্টুরেন্টটা বানানো হয়েছে, আমাদের জন্য নতুন এক্সপিরিয়েন্স। তাই ভাবলাম এটাতেই গিয়ে আজকে লাঞ্চটা করব। চলো তোমাদেরকে দেখাই এই রেস্টুরেন্টটা কেমন। তো এই যে আমরা রেস্টুরেন্টের বাইরে চলে এসেছি, এখানে আমাদের নাম লিখানো হচ্ছে, তারপর আমরা এন্ট্রি করব। এই যে দেখতে পাচ্ছ, আমরা ঢুকে পড়েছি। আর ঢুকার পরে এই দৃশ্যটা দেখে দারুণ লাগলো। একদম ট্রেনের ভিতরে সবাই বসে কিন্তু খাচ্ছে অর্ডার দিয়ে দিয়ে। আর আমার এটা নতুন লাগলো, কারণ এইরকম রেস্টুরেন্ট আমাদের আসামে তো নেই, আছে কিন্তু এইরকম নেই যে ট্রেনের ভিতরে বসে বসে খাবার। তো এটা আমার জন্য অনেক নতুন লাগলো, ভালোই লাগলো দেখে, অনেক অনেক ভালো লেগেছে। চলো এবার এখানে বারও আছে, বারের অপশনটাও দেখাই তোমাদেরকে। বারের পার্টটা আলাদা, আর এই যে ট্রেনের ভিতরে বসে বসে সবাই খাবার খাচ্ছে অর্ডার করে করে, আর এদিকে হলো বার, মানে যারা যারা ড্রিঙ্ক করতে আসছে এরা এখানে বসে ড্রিঙ্ক করতে পারবে। কিন্তু আমরা এখানে এসেছি শুধুমাত্র লাঞ্চ করার জন্য। এখানে শুনেছি খুবই ভালো খাবার পাওয়া যায়, তাই আমরা এখানে চলে এসেছি। আর এই বারটা তোমাদের দেখানোর জন্য আমি একটু ভিতরে এসে রেকর্ডিং করলাম শুধুমাত্র তোমাদের জন্য। চলো এবার তোমাদেরকে ট্রেনটা দেখাই। এই যে ট্রেনের ভিতরে দেখতে পাচ্ছ প্যাসেঞ্জারগুলো, ওরা কিন্তু খাবার অর্ডার করে খাবার খাচ্ছে। এটার ভিতরে রেস্টুরেন্ট। চলো আমরা ভিতরে গিয়ে দেখি। এই যে দেখতে পাচ্ছ পুরো ট্রেনের সিটের মতো বসার জায়গা রাখা আছে, এখানে বসে বসে সবাই খাচ্ছে। আর আমরা আমাদের টেবিলে চলে যাব, খাওয়ার জন্য অর্ডার করব। এই হলো ট্রেনের ভিতরের দৃশ্য। আর আমার ছেলে ট্রেন কিন্তু খুব ভালোবাসে, ওকে ঘর থেকে বলে এসেছিলাম যে আজকে আমরা ট্রেনের মধ্যে বসে বসে খাবো। আর ও তো ভীষণ খুশি হয়ে গেছে যখনই দেখলো যে এত বড় ট্রেন স্টেশনে আছে। চলো আমিও যাই করে বারবার করে ট্রেনে যাচ্ছিল আর বেরোচ্ছিল, ট্রেনে যাচ্ছিল আর বেরোচ্ছিল। তো চলো এবার আমরা ট্রেনের ভিতরে ঢুকি। বাহ বাহ, কি শানদার ট্রেন। ওরা তো সিট নিয়ে বসে আছে। জানলার পাশে বসে গিয়ে যাও। ও উইন্ডো সিট। আইস, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? এই তো ব্যাঙ্গালোর তো কন্যাকুমারী। আহা, কন্যাকুমারী আমরা চলে যাচ্ছি। ও তো খুব খুশি ট্রেনে বসে, ট্রেনের খুব পছন্দ। তো এখন আমরা অর্ডার দেবো না খাবারগুলো? হ্যাঁ, অর্ডার দিয়ে দিই। খাবারগুলো স্টার্টার অর্ডার দিও। আর আমরা এখন সংক্রান্তি স্পেশাল খাবার খাবো। সবার প্রথমে আমি মৈতো অর্ডার করেছি। এই ব্লু মৈতোটা আমার খুবই পছন্দ, যখনই কোনো রেস্টুরেন্টে খেতে যাই প্রথমে আমার এই ব্লু মৈতোটা অর্ডার দিতেই হয়। তো এটা আমার এসে গেছে, এবার খাবো এটা। তো মৈতো আসার সাথে সাথে আমাদের স্টার্টারও এসে গেল। স্টার্টারে কি কি আছে তোমাদেরকে বলে দিচ্ছি। স্টার্টারে ছিল ক্রিস্পি কর্ন। ক্রিস্পি কর্ন কেন নিয়েছি, কারণ আমার ছেলের খুবই পছন্দ। আর এটা হলো ঘি রোস্ট চিকেন। এই চিকেনটা দারুণ লেগেছে আমার। আর এটা হলো নির দোসা। এই দোসাটা এত সফট ছিল খেতে, মানে ইউনিক লেগেছে, একদম আলাদা টেস্ট লেগেছে দোসা খেতে। তো উনি আমাদেরকে স্টার্টারগুলো দিয়ে দিচ্ছেন, প্লেটে করে পরিবেশন করে দিচ্ছেন। তো চলো স্টার্টার প্লেটে নেওয়া হয়ে গেছে, এবার খাবার পালা। খেয়ে আমার এত ভালো লেগেছিল, ওই ক্রিস্পি কর্নটা এতটা টেস্টি ছিল, এতটা টেস্টি ছিল। আমার ছেলের জন্য এটা অর্ডার দিয়েছিলাম, কিন্তু অর্ধেকটা আমিই খেয়ে নিয়েছিলাম, এত ভালো লেগেছিল। তারপর এই রেস্টুরেন্টের ফেমাস খাবার চলে এসেছে, এটা হলো পট বিরিয়ানি। এই পট বিরিয়ানির জন্য এই রেস্টুরেন্টটা খুবই প্রসিদ্ধ, তাই আমরা পট বিরিয়ানি অর্ডার করেছি, চিকেন পট বিরিয়ানি অর্ডার করেছি। আর সাথে হলো ঘি রোস্ট চিকেন দিয়ে আমরা এই পট বিরিয়ানি খাবো। দারুণ টেস্ট ছিল ভাই, কি বলবো, দারুণ দারুণ। নীর দোসা দিয়ে আমরা খাচ্ছি এই ঘি রোস্ট চিকেনটা। যেহেতু আমরা রুমালি রুটি নিতেছিলাম, কিন্তু ওরা বলছিল যে নীর দোসা দিয়ে এই ঘি রোস্ট চিকেনটা খেলে ভালোই লাগবে। আর খেতে কিন্তু দারুণই লেগেছিল, একদম সফট ছিল দোসাটা, দেখতেই পাচ্ছ একদম হাত দিয়ে তুলতুলা তুলতুলা ভাব ছিল দোসাটার। আর এই দোসার সাথে ঘি রোস্ট চিকেনটা দারুণ লেগেছিল। আমি কিন্তু দোসা ভালোবাসি না, কিন্তু ওইখানে খেয়ে আমার দারুণ লেগেছে দোসাটা।
তো এদিকে আমার ছেলেকে একটু ঘি রোস্ট দিয়ে খাইয়েছিলাম, আর ওর অনেকটা ঝাল লেগে গিয়েছিল, আর ঘি রোস্ট চিকেনে অনেকটা ঝাল ছিল। তার কারণে আমরা কি করলাম, ওর জন্য আলাদা করে একটা ফ্রাইড রাইস অর্ডার করলাম। ও অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে এলে ফ্রাইড রাইসই খেতে পারে, কারণ ফ্রাইড রাইসে কোনো ঝাল থাকে না, যার কারণে আমরা ফ্রাইড রাইস একটা এক্সট্রা করে নিয়েছি অর্ডার করে। তো এবার ছেলেকে খাওয়ানো শেষ, এবার আমাদের বিরিয়ানি খাওয়ার পালা, পট বিরিয়ানি খাওয়ার পালা। এই যে দেখতে পাচ্ছ পট বিরিয়ানিটা, কত দারুণ সুগন্ধ এসেছিল যখন বের করছিল বিরিয়ানিটা, এত দারুণ টেস্ট ছিল, আর একদম গরমে ছিল, দেখতেই পাচ্ছ তোমরা, একদম গরমের মধ্যে রাখা ছিল বিরিয়ানিটা, আর খেতে অনেকটাই টেস্ট, একদম হায়দ্রাবাদ গিয়ে যে বিরিয়ানির টেস্টটা পেয়েছিলাম সেই টেস্টটা পেয়েছি এই রেস্টুরেন্টে এসে, একদম প্রপার বিরিয়ানির টেস্ট। অনেক বিরিয়ানি খেয়েছি কিন্তু এই পট বিরিয়ানিটা একটু আলাদাই লাগলো এই রেস্টুরেন্টে, কারণ এই রেস্টুরেন্টটা এই বিরিয়ানির জন্যই প্রসিদ্ধ, তার কারণেই আমাদের এখানে আসা। তো এই বিরিয়ানি খেয়ে অনেকটাই ভালো লেগেছিলো। এই ডুপ্লিকেট ট্রেনে বসে আমাদের পুরো রিয়েল ট্রেনের মতো ফিল আসছিল, কারণ হঠাৎ করে পুরো ট্রেনের যে সাইরনটা বাজে, হঠাৎ ট্রেনের সাইরন বাজবে, তারপর ট্রেন চলাকালীন যে সাউন্ডটা আসে সেই সাউন্ডটাও বাজাচ্ছে, মানে পুরো মনে হচ্ছিল যে আমরা ট্রেন চলাকালীন অবস্থায় খাচ্ছিলাম। আর তোমাদেরকে আমি শোনাচ্ছি, তোমাদের যদি বিশ্বাস না হয় তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি। তো আমরা স্টেশন এসে গেছি, এত সময় জার্নি করলাম, দারুণ জার্নি হয়েছে, খাওয়ার জার্নি শেষ করে এখন আমরা স্টেশনে এসে গেছি। এবার বাড়ি যাওয়ার পালা। তোমরাও জানাবে যে তোমাদের কেমন লেগেছে এই রেস্টুরেন্টটা। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে ভিডিওটা, আর ভালো লাগলে পেজটাকেও ফলো করবে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে?